হ্যালো হাই এভরিওয়ান, কেমন আছে সবাই? চলে এসেছি আজকে তোমাদের সাথে দ্বিতীয় ব্লগ নিয়ে। তো আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে এই পুরো ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি চটপট করে। এক কাপ চা খেয়ে আমাদের গাড়ি এখানে চলে এসেছে। তো দেখো, আজকে যেহেতু যাবো নীলমাধব মন্দিরে দর্শন করার জন্য, তাই আর কি এখানে আমরা ছোট গাড়ি ভাড়া করে নিয়েছি নীলমাধবে দর্শন করার জন্য ভাড়া করে নিয়েছি। তো এখানে একটা ছোট গাড়ির ভাড়া নেবে 2000 থেকে 3000 টাকার মতো। সেখান থেকে নীলমাধবের দূরত্ব প্রায় 125 কিলোমিটার। তোমরা যদি এখান থেকে গাড়ি রিজার্ভ করে নাও, তোমাদের প্রায় ছোট গাড়ির ভাড়া লাগবে 2500 থেকে 3000 টাকার মতন নিয়েছিলাম। যেহেতু এখান থেকে নীলমাধবে যেতে 3 থেকে 4 ঘন্টা মতো সময় লাগে, মন্দিরে যেতে সময় লাগে। তো এই মন্দিরটি অবস্থিত উড়িষ্যায় নয়াগাঁও কান্তিলোতে অবস্থিত। এখান থেকে যেতে প্রায় 3 থেকে 4 ঘন্টা মতন সময় লেগে আছে। আর এই ভিডিওর মাধ্যমে বলবো যে মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আর মহাপ্রসাদ কখন পাবে, এই ভিডিওর মাধ্যমে বলবো। তার জন্য এই আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর সাবস্ক্রাইব করে রাখতে হবে। তারপর এখান থেকে গাড়িতে তেল ভরে নিল। তারপর এখানে যেতে যেতে দেখছিলাম এখানে কত কমলা লেবু, পেয়ারা। আমাদের জায়গার থেকে এখানে তুলনামূলক দামটা একটু বেশি নিচ্ছে। তারপর এখানে গাড়ি রওনা দিচ্ছিল নীলমাধব মন্দিরে যাওয়ার জন্য। তো এখানে যেতে যেতে দেখতে পেলাম রাম মন্দির। এখন আমরা চলে এসেছি গাড়ি পার্কিংয়ে। এখানে এই রাস্তাটা যে দেখতে পেরেছো, এটা সোজা গিয়ে ডান দিকে সেই রাস্তা দিয়ে যেতেই হবে। এখন আমরা যাচ্ছি নীলমাধব মন্দিরে দর্শন করার জন্য। তো এই রাস্তা দিয়ে ডান দিকে যাব। এই হচ্ছে নীলমাধবের মন্দির। এখানে তোমাদের জুতো রেখে যেতে হবে। একজনের জন্য জুতো রাখার পার পিস নেবে 5 টাকা করে। তোমরা এখানে জুতো রেখে প্রবেশ করবে। তো এই হলো নীলমাধবের মন্দির, যেটা ভিতরে একদমই ফটো বা ভিডিও অ্যালাউ নেই। তো আমি বাইরের থেকে ভিডিও বা ফটো তুলে নিয়েছি। এরপর এই মন্দিরে প্রবেশ করার আগে এখানে পান্ডা হতে সাবধান। আমরাও পান্ডার হাতে পড়েছিলাম, তাই আর কি পান্ডা হতে একদমই সাবধান। তারপরে এসে এখানে প্রণাম করে নিলাম। তো তারপর নীলমাধবের ফটোটা শেয়ার করলাম। এই মন্দিরের পুরাণত প্রাচীন এক কাহিনী আছে, যা হচ্ছে এই মন্দিরটি উড়িষ্যার জগন্নাথ মন্দিরের কথা আমরা সবাই জানি, কিন্তু জগন্নাথ মন্দিরের আসল ইতিহাস কোথাও লুকিয়ে রয়েছে। এটা কিন্তু আমরা খুব কম লোকেরাই জানি। এই মন্দিরে শ্রীকৃষ্ণ নীলমাধব রূপে পূজিত হন। এই মন্দিরটি অবস্থিত উড়িষ্যা কান্তিলোতে অবস্থিত। প্রাচীন দেবতা নীলমাধব মন্দিরে এই ভগবান শ্রীকৃষ্ণ এক রূপ, যিনি পুরীর জগন্নাথে এই মন্দির আদি রূপে বলা হয়। এই সত্যযুগে বিশ্ব বসু প্রথম নীলমাধব পুজো প্রচলিত শুরু করেছিলেন এবং সেই সময় তার মনে ভয় তৈরি হয়েছিল যে তার ভগবান যদি অন্য কেউ কোথাও নিয়ে চলে যায় এবং সেখানে অন্য কেউ পুজো করেন, সেই জন্য তিনি এই অঞ্চলটি পুরো কাঁটা দিয়ে ঘিরে রেখেছিলেন। ফলে এই অঞ্চলটির নাম হয়েছে কান্তিলু। আর মন্দির খোলার সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টে পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। আর মহাপ্রসাদ নেওয়ার সময় দুপুর 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত মহাপ্রসাদ নিয়ে নিতে পারো। একজনের টিকিটের মূল্য নেবে প্রসাদের 100 টাকা। তো এখান থেকে আমরা দেখো মহানদীতে চলে এলাম। এখান থেকে পুজোর অনেক কিছু সামগ্রী রয়েছে, তোমরা চাইলে এখানে স্নান করে পুজো দিতে যেতে পারো। আসন প্রসাদ কিনে নিতে পারো। ভিডিওটা আশেপাশে থাকে পুজোর অনেক লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবারও নিয়ে আসবো নতুন একটা ব্লগ। ভালো থেকো, সুস্থ থেকো।